কপালে সুখ না থাকলে কপাল পাথরে ঠুকেও কোনো লাভ হয় না। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন। সকালবেলা ঘুম থেকে উঠেছি, সেই 5:30 বেজে গেছে। উঠে একটুখানি প্রাণায়াম করেছি। আজকে প্রাণায়াম করে রান্নাঘরে এসেছি, চা খেয়েছি। চা খেয়ে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এখানে বিট, গাজর, আলু আর একটু বাদাম দিয়ে, যেমন সেই পুরের মতো তরকারি হয় না, ভেজিটেবিল পুর, ওরকম তরকারি করছি। আটাটা বার করে রেখেছি রুটি করবো বলে। বাসন এখানে পড়ে আছে, মাছটা বার করে রেখেছি। ভাবছি ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল করে দেবো। আসল কথায় তরকারি ঝাঁসটা নাকে লাগছে নাকি কি জানি। তো এই তরকারিটা করবো, করলে এখন মোটামুটি কাজটা হবে। তনুকে অফিস পাঠিয়ে দিয়ে তারপরে আজ থেকে মানে ঠিকঠাক টাইমে কাজ বাজ করে নিতে হবে। জানো তো, অনেকটা বেলায় আমি খাচ্ছি, এইটা খুব বাজে জিনিস হচ্ছে। আর আমার এই হাতটাতে না এত নার্ভের প্রবলেম হচ্ছে, হাতটা আমি কিছু করতে পারছি না, মানে এত ঝিনঝিন করছে। আমি একটা কাপড়, একটা কাগজ, একটা চামচ কিচ্ছু চাগাতে পারছি না, মানে যেটাই চাগাচ্ছি পুরো হাত একদম অবশ হয়ে যাচ্ছে। বেলাতে বসে আর একটুখানি হালকা এক্সারসাইজ করতে হবে। আমার এই হাতটাতে বেশি নার্ভের প্রবলেম হচ্ছে। এটাতেও আছে কিন্তু খুব কম, কিন্তু এটাতে না খুব বেশি আছে, জানো তো। অনেক রকম সমস্যা হচ্ছে এই ঠান্ডায়। পিঠে একটা জায়গায় আমার কোমরের কাছে এরকম গ্যাপ আছে, সেই আমাকে এমন মেরেছিল কোমরে, আর এরকম গ্যাপ সৃষ্টি হয়েছে। হাতেও নার্ভের প্রবলেমটা ওই জন্যই হয়েছিল, লোহার বেড় দিয়ে মেরেছিল। তো এই হাতে, দুটো হাতেই মেরেছিল, এই হাতটাতে বেশি চাপ পড়েছিল। তো সেই থেকে নার্ভের প্রবলেম 2000 কত সালে জানো, তখন আমি ডাক্তার দেখাতে গেছিলাম ওয়েস্ট ব্যাঙ্কে। তখন বলেছিল দুটো হাতেই নার্ভের প্রবলেম, এই হাতের নার্ভটা বেশি চেপে গেছে। তো ওরা জিজ্ঞাসা করেছিল, তখন বয়সটা মাত্র আমার ছিল 24 বছর। তখন ওরা বলছে যে তোমার এই বয়সে কী করে নার্ভের প্রবলেম হলো? জানছি ধাক্কা লেগে গেছে, দিয়ালে গেট খুলতে গিয়ে ধাক্কা লেগে নার্ভের প্রবলেম হয়ে গেছে। তো সেই থেকেই নার্ভের প্রবলেম। আর স্পাইনাল কর্ডেও তো তাই, এরকম গ্যাপ হয়ে আছে। ওইখান থেকে পিঠের একটা সাইডে ছোট্ট জায়গাটা একটা মানে চিনচিন করতেই থাকে, জানো তো। ওটার জন্য মানে আমাকে এক্সারসাইজ দিয়েছে, বলছে ওটাও করো, এক্সারসাইজ করলে তবে ভালো হবে, নাহলে ওই গ্যাপ পূর্ণ হবে না তো কোনোদিন। আর এই সমস্যা হচ্ছে। আর শীতকাল হলে সমস্যাটা আমার বাড়ে, জানো তো। যত মানে ঠান্ডা পড়ে তত জিনিসটা মানে বাড়ে। গরমকালে অতটা হয় না, কিন্তু শীতকালে প্রবলেমটা আমার বেশি হয়। ওই সকালবেলায় তনুকে বলছি চা খেতে খেতে, তনু আমার হাতে নার্ভের প্রবলেমটা এরকম বাড়ছে, পিঠটাতেও এরকম হচ্ছে আরও বেশি। বলছে ওইসব জায়গায় থাকে মানুষ, ওইসব জায়গায় থাকে না। কালকে আমার মাকেই বলছে যখন দেখলে অত মারধর খাচ্ছে তখন কেন নিয়ে চলে আসুন। যাই হোক, চলো আমি এখন এটা করি, ফুলকপিটা কাটি, কেটে তরকারিটা করি মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, অল্প একটু কড়াইশুঁটি আছে করি। একটু বাজার করতে হবে, পালং শাক আছে কিন্তু আর কিছু নেই বাজারে। টমেটো, গাজর সবই ফুরিয়ে গেছে। আজকে একটু ভাবছি দেখি বেলার দিকে যদি পারি তো একটুখানি বাজার করে নিয়ে আসবো, ঠিক আছে? তো চলো, সকালবেলা উঠে অনেক বকবক করলাম, এবার কাজগুলো ঝটপট করে নিই। আমি না অনেক ভাবি, জানো, আর একটু চেষ্টা করলে সব হয়তো ঠিক হয়ে যাবে, আর একটু সহ্য করলে, আর একটু লড়লে। সত্যিটা হলো সব কিছুর উপরে আমাদের কোনো হাত থাকে না, জানো। কত মানুষকে দেখেছি তো, মনটা একদম ভালো, পরিশ্রমী, কারোর ক্ষতিও কোনোদিন করেনি, তবু জীবনের কষ্টের শেষ নেই। আর কেউ কেউ কিছু না করেই দেখছি সব পেয়ে যায়। তখন মনে হয় বোধহয় কপালের লেখাটা আলাদা। আমি অনেক সময় নিজেকে প্রশ্ন করি, আমি কি কম চেষ্টা করছি? আমি কি হাল ছেড়েছি? তবু কিছু সময় আসে যখন মনে হয় যা লেখা নেই সেটা জোর করে লেখা যায় না। কপাল পাথরে ঠুকলে শুধু ব্যথাই বাড়ে, ভাগ্য বদলায় না। তাই যেটা আমার হাতে নেই সেটা ছেড়েই দিচ্ছি, আর যেটুকু আছে সেটুকু নিয়ে শান্তি করে থাকার চেষ্টা করছি। এবার শীতকালে কোনো বাজার সস্তা নেই। দেখো, আগে কিন্তু বাজার সস্তা হতো, তাই না? ফুলকপি 10 টাকা করেই পাওয়া যেত। কিন্তু আমি যে ফুলকপিগুলো কালকে 10 টাকা করে নিয়ে এসেছি, ওগুলো কি বলতো, আন্দুলে তোমার ঢেলে বিক্রি করছে। সবগুলো ভালো নয়, ওখান থেকে বেছে বেছে নিতে হবে। কিন্তু এমনি তুমি বাজার থেকে কিনতে যাও, 25 টাকার নিচে তোমাকে ফুলকপি দেবে না, মানে ভালো ফুলকপিগুলো।
তো এই অন্য অন্য বারে 10 টাকা করে ভালো ভালো ফুলকপি হতো, এবার এখানে দাম কমছে না বলে দেখি বাঁধাকপি কালকে 20 টাকা করে পিস নিল। তো বাঁধাকপিগুলো নিরেট না, ভেতরটা ফাঁপা, জানো তো, ওই একটা আওয়াজ হলে বুঝতে পারছে না, ঠকঠক করে আওয়াজ হয়। হ্যাঁ, কোনো জিনিসেরই দাম করছে না, কি বেগুন বলো কি টমেটো বলো, কি জানি কেন। আমার মতো এরকম সাধারণ নিম্নবিত্ত পরিবারের মানুষদের সংসার চালানোটা কিন্তু এখন খুব দায়, কি খাবে আর কি জমাবে। আজকে এই যে হয়েছে তোমার ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, ধোঁয়া উঠছে দেখো। এই যে এর তরকারি, এখানে আপেল কেটে রেখেছে, এখানে টিফিন দিয়েছি, এই যে ঝরঝরে করে ভাত হয়েছে। তনু রেডি হয়ে বসে আছে, ঘড়ির কাটা বাবা অনেক বাজে। হ্যাঁ সাবধান যাবি। হ্যাঁ সব দিয়েছি। একার জন্য না কিছু চাট করে খেতে ভালো লাগে না, জানো তো, খালি মুড়ি বাদাম একটু তেল ছড়িয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, এই দিয়ে মুড়িটা খাবো, জানো ভালোই লাগছিল খেতে, খারাপ নয়। তনু বেরিয়ে গেল, তারপর আমি রান্নাঘরে যতগুলো বাসন ছিল সব কটা মেজেছি, গ্যাস ফ্যাস পরিষ্কার করে মুছেছি, ও ঘরে বিছনাটাকে গুছিয়েছি, কিন্তু এই ঘরে ভাবছি চাদরটাকে একটু পাল্টে দেবো আজকে, অনেকদিন হয়ে গেছে। তনু বলছিল এই ঘরে চাদরটা একটু পাল্টে দেবে, চাদরটা এমনি নোংরা হয়নি, কিন্তু ওই 1 সপ্তাহ বেশি হয়ে গেছে, তো ওই জন্য চাদরটা একটু ভাবছি পাল্টে দেবো। এখন মুড়ি বাদাম আর কাঁচা লঙ্কা নিয়ে বসলাম, এটা আমার আজকে টিফিন। আর এখানে তো দুপুরবেলা রান্না আছে, ঝোল ভাত রেডি করা আছে। তুমি চলে যাওয়ার পর টেবিলও পরিষ্কার করে মুছে নিয়েছি, বিছনাটাকে ঝেড়ে পরিষ্কার করে রেখেছি। বিছনাটা আমার এমনি পরিষ্কার চাদরটা, কিন্তু তবু আমি চাদরটাকে পাল্টে দেবো, জানলাটা এখনো খুলিনি, আগে খাই, খেয়ে বিছনার চাদরটাকে ভাবছি পাল্টে রেখে দেবো, আজকে ভেজাবো না। আজকে অলরেডি সেদিনকে দেখতে গেছিলাম না, ওই হসপিটালে গেছিলাম, সেই সোয়েটারটা আর ব্লু চাদরটা গায়ে দিয়েছিল হসপিটালে, সেই চাদরটা অলরেডি ভিজিয়ে রেখেছি ইজিতে, ব্লু বলে ইজিতে ভিজিয়ে রাখলে খুব ভালো হয়। এইটা আর একটা যে নাইটি ছিল ব্লু সেদিনকে পরেছিল, ওইটা আমারই নাইটি, ওর গায়ে ঠ্যাং ঠ্যাং করছে, ও তো লম্বা মানুষ না, ওর গায়ে হয় না, তো মানে বডিতে হয়ে গেছে কিন্তু পায়ের কাছে তো অনেকটাই, আর আমার থেকে তো ব্লু অনেক লম্বা। ও কি করেছে, ওটাকে ভালো করে ওয়াশিং মেশিনে দিয়ে ভালো করে কাচিয়ে ওর বরকে দিয়ে মনে কাচিয়েছে, দিয়ে কেচে গুছিয়ে পাট করে রেখে দিয়েছিল, কালকে আমাকে দিয়ে দিয়েছে এই নাইটিটা। ওই জন্য কালকে থেকে এসে, মানে আমি তো রাত্রিবেলা হাউস কোট পরে শুই না, আমি হাউস কোটটা এসে পরলাম। আর আমার যেটা আর একটা কালো রঙের ছিল, ওই কালো রঙের হাউস কোটটা তোমার একটু হালকা ভিজে ভিজে ভাব। এবার ভাবছি তনুকে বললাম যে তুমি আমাকে একটা উলি করের যে হাউস কোট, এই যে উলি করের যে একটা জামা পরে আছে, এইটা আগের 2020 সালে মনে হয় শীতে কিনেছিলাম, তখন তো এখানে কিছু ছিল না, তখন মানে সোয়েটারও ছিল না, বুঝতে পেরেছো তো, তখন মানে 2019-এ না 20-তে না 2019-এ, তখন একটা সোয়েটারও ছিল না। তো তখন আমি কি করব, এই হাউস কোটটা এই উলিকটের জামাটা আমি 180 টাকা দিয়ে এইখান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো তনুকে বলছি, তনু একটা উলিকটের নাইটি কিনে নিবি, নাইটি কিনবি না, একটা উলিকটের হাউস কোট কিনে নিয়ে এসেছিবি। বলছে ঠিক আছে। এখন আজকে যদি আসার সময় যদি একটা বলেছি, এখন হাউস কোট আমাদের মানে আন্দুর স্টেশনের ওখানে বিক্রি হয়, ওই কত নেয় 350-400-র মধ্যে নেবে। আমি বললাম যে একটা নিয়ে এসে দিস তো, কারণ এইগুলো পরলে না সকালবেলার দিকে গরমটা মানে ঠান্ডাটা লাগে, গরমটা চায় না, ওইগুলো পরলে গরমটা, যেমন আছে, যেমন এইটা পরে আছে তো এইটাতে বেশ ভালো লাগছে, মানে গরম আছে শরীরটা, মানে এর উপরে চাপিয়ে সোয়েটার কাজ হয় না, সোয়েটারে হাত বার এখানে চলে আসবে, টেনে টেনে তোলো, ও ভাল লাগে না। ওই জন্য বলেছি তনু একটা নিয়ে আসবি তো, ঠিক আছে নিয়ে আসবো। তো চলো, অনেকগুলো কথা বললাম, অনেক বকবক করলাম, ক্যামেরা একবার অন হলে তো আমার বকবক থামেই না, আর নানান রকমের সেই কি বলতো কোনো কথা মানে ভুলে যাই না তো, মানে যখন একটা কিছু ধরো হয় তখন সেই পুরাতন কথাগুলো মনে পড়ে যায়, তো সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি, জানো তো। এই হচ্ছে দিন। চলো, এই কালকে এই বুলুর সঙ্গে কথা হচ্ছিল, বলছে তোর পাটা তো এখন তবু লোকের সামনে বার করার মতো হয়েছে। হ্যাঁ, একটা সময় পাটা পুরো পচিয়ে ফেলেছিলাম, পা পুরো পচে গেছিল। আমি আজকেই তনু বলছে যে এতদিনও যদি ওখানে তুমি থাকতে, তোমার ছবিতে মালা দেওয়া হয়ে যেত, মালা দিয়ে আর সে ধূপ দিতে। আমি বলছি হ্যাঁ, আমার ছবিতে মালা পরে ধূপ হতো, আর আমি ছবির ভেতর থেকে গালে হাত দিয়ে দেখতাম তোরা সবাই কি করছিস। মুড়িটা খাবার আগে আমি একটু এক্সারসাইজ করলাম, জানো তো, আবার আসল কথা পিঠে ব্যথাটা না খুব হচ্ছে জানো, ওই জন্য বাধ্য হয়ে সকালবেলা প্রাণায়াম করেছিলাম, এক্সারসাইজ কিছু করিনি। ওই জন্য মুড়ি খাওয়ার আগে সমস্ত কাজ সেরে এক্সারসাইজ করলাম, করার পর তারপরে মুড়িটা খেলাম, খেয়ে দিয়ে এডিট নিয়ে বসেছিলাম, এডিটটাকে করলাম,
করে তারপরে তো জামা কাপড়গুলো ভেজানো ছিল, জামা কাপড় বলতে ওই সোয়েটারটা চাদরটা ভেজানো ছিল, আর আমার একটা নাইটি ছিল, তনুর তোমার মোজা ছিল, ওগুলোকে এখন কেচে এখন ছাদে মেলতে এসেছি। আর তারপরে নিচে যাব, গিয়ে চান করব, চান করে তোমার পুজো করব। একা সংসারে কি বলো তো, খেতে ভালো, পড়তে ভালো, থাকতে ভালো, সবই ভালো, কিন্তু রোগ ভোগ হলে দেখার লোক কেউ থাকে না, তাই না? এটা খুব অসুবিধা। যাই হোক, ওই জন্য নিজেকে না একটু সুস্থ রাখার চেষ্টা করছি। মেয়েটাও খুব ভয় পায় জানো তো। ঠিক আছে, বসিয়েছে এখানে একটা, এখানে একটা। রোদ্দুরে দেবার তো জায়গা নেই না, তোমার রোদ্দুর পড়ে না তো আমাদের ব্যালকনিতে, এখন শীতকাল না, ছাদে বসিয়ে দিয়ে গেছে। জল দিয়ে আমাদের ট্যাঙ্কে জল উঠছে তোমার। আজকে দেখো না, আজকে আমি নিয়ে আসিনি, দড়ি নিয়ে আসিনি, আজকে গোটা ছাদ ভর্তি হয়ে গেছে। দেখছো, আমি ওই দিকটাতে দিলাম, তাও আমি আবার একটা ক্লিপ আমার কম হলো, দিয়েছি ওই দুটোকে জোড়া করে জুড়ে জুড়ে দিয়েছি। হাওয়া আছে ছাদে, কিন্তু ভালো রোদ্দুর আছে, গরম জল বসিয়ে দিয়েছি। চলো নিচে চলে যাই, এখন চান করবো গিয়ে। এই ট্যাঙ্কে জল উঠছে টাটকা, এই জলটাতে চান করে নেবো চুটুক করে। ছাদে দিয়ে গেলে না খুব তাড়াতাড়ি শুকিয়ে হয়ে যায়। ঘরে বসে বসে আমি বেশ ভালোই লেট করে ফেলছি জানো তো, এদিক ওদিক করতে করতে। তনু ফোন করেছিল, বলছে খেয়েছো? বলছি হ্যাঁ খেয়েছি। বলছি মিথ্যে কথা বলছে? বলছি না না, মিথ্যে কথা বলিনি। ওই জন্য আজকে 2টো বাজে আমি সব কাজ সেরে নিয়েছি, পুজো টুজো হয়ে গেছে, এবারে খেয়ে বাসন টাসন মেজে ছাদে যাবো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধে দিলাম, দিয়ে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে। যে হ্যাঁ, 1 কাপ কফি খেয়েছি তার মধ্যে। আর আজকে দেখেছো এইরকম 2খানা বেগুন নিয়েছি আজকে। ওই যে নিচে কাকিমা মাছ বিক্রি করে, ওদের সেই বললাম না চাষের হয়, ওই জন্য কাকিমাকে দেখছিলাম উপর থেকে নিচে মাছ নিয়ে বসেছে, তার সঙ্গে বেগুন ভর্তি হয়ে বসেছে। আমি যে বেগুনগুলো বেশ টাটকা, বেশ সুন্দর। এখন আমি বানাবো, ওই সরু চাকালি বানাবো জানো তো। ওই জন্য বেগুনের এই বোটার কাজটা নিলে না, মানে তেলটা দিয়ে বোলাতে খুব সুবিধা হয় জানো তো। ওই জন্য বেগুনটা বের করেছি। বেগুনটা এমনিতেও কালকে লাগবে, আর ওই জন্যই এখন কেটে নেবো। বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে গো, কিন্তু বেগুন পোড়া কি করে খাবো? আমাদের কোনো বেগুন পোড়া খেতে চাইবে কি চাইবে না, একদিন করে দেখবো জানো। আমার তো মঙ্গলবারে জন্ম, বেগুন নালে মঙ্গলবারে তোমার বেগুন পোড়া খাওয়া যায়, কিন্তু এই মঙ্গলবার করবো না, করলে যদি পারি তো শনিবার করবো। কিন্তু শনিবার তো আবার একদিন ঘরে ছুটি থাকে, ওরা খাবে কি খাবে না। একদিন বেগুনটাকে কেটে আর চাটুতে ফেলে শিখে নিয়ে খাবো, সে একই রকম টেস্ট হবে। তো চলো আমি এখন বেগুনের এটা কাটি, এক হাতে ফোন নিয়ে নেই, বেগুনের এটা কাটতে পারবো না। একটা সরু চাকালি চাপিয়ে দিয়েছি, আর বেগুনটা দেখো কি কচি না, একদম কচি ফুল বেগুন, ওই জন্যই আমি ওখান থেকে নিয়েছিলাম। আর এরা যতক্ষণ হোক ততক্ষণ এটা উঠতে তো আমার একটু সময় লাগে, কারণ আমার তো খুব একটা ভালো চাটু নয়, একটু সময় লাগে উঠতে, একটু উঠুক। ততক্ষণ আমি এখানে আলুকে রেখেছি, আলুটাকে কাটবো, মানে ছোট ছোট করে আলু কেটে আলু চচ্চড়ি করবো, আর খেজুরের গুড় আছে, ওই দিয়ে খাওয়া হবে। তো চলো আমি এখন এখানে বসি, ওটাকে 5-7 মিনিট সময় দিতে হবে, আস্তে আস্তে হবে, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি, ও আস্তে আস্তে নিজের থেকেই উঠে পড়বে, বুঝলে তো। আর টানাটানি করতে গেলে টুকুস করে ছিঁড়ে যাবে, তাতে বরং তো ভালো হবে না। প্রথমটা উঠতে একটু সময় লাগে, প্রথমটা একবার ভালোভাবে উঠে গেলে সেকেন্ডগুলো তার অতটা আর কি অসুবিধা হয় না। একভাবে কথা বলে বড্ড জড়ায় কথা। তো চলো আমি এখন এখানে একটু বসে বসে একটুখানি ব্লগ দেখতে দেখতে, কিংবা একটুখানি খবর শুনতে শুনতে করবো। তনু আসছে, তনু এটা কি নিয়ে এসছে আমার জন্য? হাউস কোট। তার গায়ে একটু বড় হবে, মুড়তে হবে, অনেকটা লম্বা। তোর গায়ে নিয়ে চলে এসছিস, ভালো হয়েছে, গরম কালার। হ্যাঁ, কালারটা খুব সুন্দর, দেখো খুব সুন্দর হয়েছে, জিনিসটা পছন্দ হয়েছে। সবুজ কালার নিয়ে এসছে। হ্যাঁ, সবুজ পড়তে সবসময়। হ্যাঁ, সামনে একটা পকেটও আছে না, এই তো। ওয়াও, পরে নিবি? হ্যাঁ, আর এরকম জামা কাপড় ঘুরবি না। না, ঠিক আছে। আর একটা কি নিয়ে এসেছিস দেখা, কেক নিয়ে এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ পরবো, ওটাকে একটু সেলাই করতে হবে জানি সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কেকটাকে কাট। আর আমার এদিকে সরু চাকালি হয়ে গেছে জানো, খুব ভালো উঠে যাচ্ছে। আমি বললাম না, প্রথমটা একবার উঠে গেলে আর তারপরে এগুলো অতটা চিন্তা হয় না। আর আমি চচ্চড়িখানে হয়ে গেছে প্রায়, আর একটুখানি সেদ্ধ হয়ে গেছে, একটুখানি মাখা মাখা মতো হবে, হলেই হয়ে যাবে।
আর এই দেখো এত সুন্দর, এত পাতলা পাতলা হচ্ছে, হয় না? এখন শিখে গেছি তো, এখন আর অতটা অসুবিধাও হয় না, খুব সুন্দর হয়। দেখো কতগুলো করে নিয়েছি এখানে, কত কেক দেখেছো, কি সুন্দর দেখতে। আগে খ্রিসমাসে কেক নিয়ে আসবি, খুব দামি নিয়ে আসতে হবে না, ওই বাবুজি কেকের মতো কেকগুলো নিয়ে আসবি 100-150 টাকা দিয়ে, ঠিক আছে? হ্যাঁ এই তো না, প্লাস্টিকটা চাটতিস, এইটাই আমার ভালো লাগলো না। রেখে দে, ওর ফেলে দে, প্লাস্টিক চাটিস না। না কিচ্ছু নেই তো ওতে, ওই দেখ প্লাস্টিকটা চাটছে, দেখো খালি, সারা জীবন একই অভ্যেস। এই দেখো আমাদের রাতে ডিনার রেডি হয়ে গেছে, গুড় আছে খেজুরে, আর আলুর তরকারি, আর এই সরু চাকালি। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের এখানে কারেন্টও হয়ে গেছে জানো তো, যার জন্য তনু ঘরে পড়ছিল, পালিয়ে এসছে, ঘরে শুয়ে পড়েছে, আমিও ওই ঘরে শুয়ে পড়েছি। এখন বাসনগুলো বেসিনে পড়ে আছে, মাজা হয়নি। কারেন্টটা কেন চলে গেল কি জানি। আমাদের সেই একটা লাইট কিনে রেখেছি না, ওই লাইটটা এখানে চলছে, টিউব লাইটটা তো চলবে না, তো ওই লাইটটাই জ্বালিয়ে রেখেছি। এটা কারেন্ট চলে গেলে জ্বালিয়ে দিলে না বেশ ঘরটা আলোকিত হয়ে যায়, খুব বেশি আলো না হলে বেশ ভালোই আলো হয়। তনুকে বলছি যে গ্রীষ্মকাল পড়বে, এরপরে কারেন্ট চলে যাবে আমাদের এখানে, শীতকালেই কারেন্ট যাচ্ছে আর গ্রীষ্মকালে যাবে না, কখন আসবে কি জানি, অনেকক্ষণ হয়ে গেল। আমি ভাবছিলাম একটু পরে মানে অন করবো ভিডিওটা, কারেন্টটা আসুক, ও কারেন্টটা আসছেই না। এখন দেখো না, বেজে গেল প্রায় 10টা 17 হয়ে গেল, দেখো তারপরেও এখনও কারেন্ট আসছে না। আর কখন এ করবো, তারপর আমাদের এডিটে বসতে হবে। তো চলো বন্ধুরা, আজকে সারা দিন আমার কেটে গেল সংসারে কাজ বাজ করে, এরম করেই দিনগুলো কাটছে আর কি। হ্যাঁ, ভালো কিছু তো হওয়ার হচ্ছে না, কপালটা কোথায় ঠুকবে কি জানি, পাথরে ঠুকলেও কপালটা মানে খুলবে না, এমনই কপাল। তো যাই হোক, ছাড়ো, আমার কপাল খোলে খুলবে, না খোলে না খুলবে। আমার এই যে ভিডিওগুলো, এগুলো তো স্মৃতি হিসেবে থেকে যাবে, ইউটিউব চ্যানেল থেকে তো কোনোদিন ডিলিট হয়ে যাবে না, তো সেই জন্যই বানাচ্ছি। এখন আর ভাবি না জানো, আমার ইউটিউবে ভিডিও কোনোদিন ভাইরাল হবে, কোনোদিন আমি এখান থেকে ইনকাম করতে পারবো কি না, এইসব আর ভাবি না। এখন আমি মানে রেগুলার যেরকম ব্লগ বানাতে হয় সবাই এই বানাচ্ছে দেখি, কিন্তু আমি বানাই আমার মনের শান্তি, আমার ভালো লাগার জায়গা বলে, এটাই। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। আজকের মতো এখানেই রাখি, টাটা।